হ্যাঁ প্রিয় গাইস, বন্ধুরা কেমন আছেন? এই যে এটা কিন্তু একটা ছাদের রিলিং, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আগাগোড়া একটা রিলিং। হ্যাঁ, তো এই রিলিংয়েই, এই যে রিলিংয়ের মাঝখানে এই যে দেখতেছেন, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা, 10, 11, 12, 13, এই যে 13টা ছাদা যে রাখা হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে আমি এখনও দেখাচ্ছি। এই যে এটা কিন্তু পুরাটাই ছাদের একটা রেলিং। এই রিলিংয়ে যে এই ছাদাগুলো আসলে রাখা হয়েছে, তো এই মিস্ত্রিদেরকে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে এই ছাদের যে ছাদাগুলো রাখলেন রেলিংয়ের, এইগুলোতে কি দেওয়া যাবে। তো ওনারা আমাকে যেটা জানাইছেন যে এখানে আপনি এই ছাদাগুলোর ভিতরে আপনি কিন্তু এসএসের ছোট ছোট গ্রিল আছে, এই গ্রিলগুলো বসাইতে পারবেন। তাহলে তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে যদি আমি ছোট ছোট গ্রিলগুলো বসাই তাহলে এটা বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়বে কিনা। তো ওরা বললো যে হ্যাঁ, আপনি যদি এটা বসান এটা বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়বে। প্লাস এখানে যদি আপনি কালারিং কতগুলো লাইট আছে, আপনি যদি মাঝখানে, এই যে এই মাঝখানে যদি আপনি একটা একটা করে লাইট দিয়ে দেন, তাহলে মনে করেন যে আপনি এটা আরও সৌন্দর্য বাড়বে। তো এই যারা বড় বড় ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর বা বড় মিস্ত্রিরা আছেন, তাদের কাছ থেকে আমার এটি জানার যে এই যে ছাদাগুলা যে এইভাবে রাখা হয়েছে, এগুলাতে আসলে স্টিলের যে গ্রিল দিলে কি আসলে এটা কি সৌন্দর্য বাড়বে না সৌন্দর্য বাড়বে না। আবার এখানে প্লাস লাইট ফিডিং করার জন্য বলছে, তো লাইটটা দিলেও কি আসলে এটা সৌন্দর্য বাড়বে, সেটাই মূলত আমি জানার জন্য এই ভিডিওটা দেওয়া। তো যারা বড় বড় ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর বা বড় বড় মিস্ত্রিরা আছেন, তারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই কাজগুলো কি আসলে আমার যে ছাদের রিলিং, এই ছাদের রিলিংয়ের আসলে কি সৌন্দর্য বাড়াবে না বাড়াবে না, সেটাই আমাকে মূলত আপনার কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন। কারণ আমি আসলে এই যে বিল্ডিং করার এখানে কিন্তু যদিও নতুন, সেই হিসাবে আপনাদের কাছ থেকে জানা, কারণ যারা নিয়মিত কাজ করছেন তারাই কিন্তু এটার অভিজ্ঞতা বেশি। তো আমাকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে এগুলা, এই সাদাগুলাতে যে যে গ্যাপ রাখা হয়েছে, ওই গ্যাপগুলোতে এসএসের গ্রিল অথবা লাইট দিলে এটা সৌন্দর্য বাড়বে কিনা। তো বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।